আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপডেট অ্যাভাডা থিম কাস্টমাইজেশনের আজকের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে অ্যাভাডা থিম আপলোড করে কাস্টমাইজেশনটা শুরু করবেন। তো এক্স্যাক্টলি আমি দেখাইনি যে কিভাবে কাজটা করবেন। তো আজকের পর্বে আমরা সেটাই দেখাবো। তো আমরা যে জিনিসটা আমাদের মেন ফোকাস দেওয়া জরুরি, আমরা প্লাগইন অলরেডি ইনস্টল করেছিলাম। এখন দেখব যে আমাদের পেজ বিল্ডারটা কেমন দেখা যায়। তো ওকে ফাইন, আমরা লেফট সাইড থেকে আমরা পেজ অপশন থেকে অ্যাড নিউ পেজে আমরা ক্লিক করব। জাস্ট নতুন একটা পেজ ক্রিয়েট করে দেখব যে আমাদের এভাডা থিমের যে পেজ বিল্ডারটা, সেই পেজ বিল্ডারটা কেমন হয়। তো আমাদের কি সমস্যা, আমি আরেকবার একটু রিলোড দিয়ে দেখি। তো আমি দুঃখিত, আমাদের লোকাল সার্ভার মানে আমাদের জ্যাম সার্ভারটা এটা অফ করা ছিল, তো আপনারা অন করে নেবেন। তো আমি অন করে নিচ্ছি। হ্যাঁ, আমার অটো অন করা আছে। আর যারা অটো অন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই, আপনি এই কনফিগে ক্লিক করবেন। কনফিগে ক্লিক করার পর অটো স্টার্ট অফ মডিউলস, দুইটা মডিউলস এই ক্লিক করে রাখবেন। রাখার পর জাস্ট সেভে ক্লিক করবেন। এভাবে করে তোলে আপনার জ্যাম সার্ভারটি যখনই আপনার মেশিন থেকে ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে আপনার জ্যাম সার্ভারটি স্টার্ট হয়ে যাবে, দুইটা মডিউল অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটি লগ ইন করতে বলছে। আমাদের অ্যাভাডা এবং 1 2 3 4 5 6 পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে ড্যাশবোর্ডে প্রবেশ করব। এখানে আসার পর দেখেন আমরা অলরেডি পেজে ক্লিক করছিলাম, তাই আমাদের এই পেজের ডিরেক্টর একবারে নিয়ে চলে আসছে। তো আসার পর আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করি হোম নামে একটা পেজ ক্রিয়েট করলাম। তারপর দেখেন এখানে দুইটা বিল্ডার এখানে আমাদের দেখা যাচ্ছে, একটা লাইভ বিল্ডার, একটা ফিউশন বিল্ডার এবং ফিউশন লাইভ বিল্ডার। তো এই ফিউশন বিল্ডার এবং ফিউশন লাইভ বিল্ডারের কাজ কি? তো প্রথম আমরা এই প্রথমটাই দেখি। প্রথমটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে বলছে যে দুইটা পারমিশন দিচ্ছে, কন্টেইনার অ্যান্ড প্রি বিল্ড পেজ। তো আমরা কন্টেইনারে ক্লিক করব। কন্টেইনারে ক্লিক করলে আমাদেরকে এখানে পেজের যে কন্টেইনার, অর্থাৎ কয়টা কলামে বিভক্ত করে ডিজাইনটা করতে চাচ্ছি, তো সেটা আমাদের কাছ থেকে অনুমতি চাচ্ছে। তো আমি নর্মালি টেস্ট পারপাসের ক্ষেত্রে আমি 3টা কলামের অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি এখানে ডিজাইন করতে পারি। তো আমি র্যান্ডম একটা ডিজাইন করি। আমি এখানে টেক্সট সিলেক্ট করলাম, টেক্সট এটাতে ক্লিক করলাম, টেক্সট মডিউলে। তো আমি এখানে টেস্ট পারপাসের ক্ষেত্রে আমি এইটাই কপি করলাম, কপি করে এখানে হেডিং দিয়ে দিলাম। এই হেডিং 3 আছে, আমি হেডিং 2 করে দিই। দেওয়ার পর আমি টেস্ট পারপাসের ক্ষেত্রে এই টেক্সটটুক কপি করে আমাদের এই ফিল্ডটাতে আমি এখানে দিয়ে দিলাম প্যারাগ্রাফ আকারে। ঠিক আছে, এইগুলো আপনারা সবাই জানেন, এগুলো নিয়ে আমি এখন ডিসকাস করতেছি না, জাস্ট আপনাদের দেখাচ্ছি লাইভ বিল্ডার এবং আপডেট ভার্সনে কিভাবে কাজ করে সেই প্রসেসটা। তো এখানে আমি কন্টেইনার সেম 3টা কন্টেইনার নিয়ে নিই, কপি করলাম, কপিতে ক্লিক করে আর নিচের যে দুইটা ছিল আমি ডিলিট করে দিলাম। ওকে, দিয়ে আমরা পাবলিশে ক্লিক করি। আপনি এখানে দেখেন আরও নতুন নতুন অনেকগুলো ফিচার অ্যাড হয়েছে। সেটা হলো আপনি যদি ড্রাফটে রেখে হতে পারেন। ড্রাফট বলতে কি, আপনি জাস্ট এখানে সেভ করে রেখে দিবেন, যা পাবলিশড হবে না, জাস্ট সেভ অবস্থায় থাকবে। ঠিক আছে, আর আপনি যদি পাবলিশে ক্লিক করেন একবারে পাবলিশড হয়ে যাবে, যা মানুষের সবাই দেখতে পাবে আপনার ওয়েবসাইটের ব্যাক পার্ট থেকে। ঠিক আছে, তো আমি এই সাইটটা থেকে আমি দেখি যে আমাদের সাইটটা কেমন দেখা যাচ্ছে। তো একটু রিলোড নিচ্ছে। তো আমি এখানে এটা কপি এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে ভিজিট দ্য সাইট, আচ্ছা এখানে আমি ক্লিক করলাম। দেখুন এইটা আমাদের সাইডের হোম পেজ। তো আমরা এখানে কোনো মেনু ক্রিয়েট করি নাই। তো আমরা এক কাজ করতে পারি, এখানে এটা আপডেট তো দেওয়াই হয়ে গেছে, আমরা এখান থেকে এফিরিয়েন্স থেকে আমরা মেনু অপশনে যাই। মেনু অপশনে গিয়ে আমরা যে পেজটা ক্রিয়েট করেছি এই পেজটা, হোম পেজটা মেনু আকারে এখানে শো করি। তো আমরা রেফারেন্স থেকে মেনুতে আসার পর আমাদের মেনুর একটা ফিল্ড দিতে বলছে, মেনু ক্রিয়েট করতে বলছে। তো এই ফিল্ডে আমরা মেনু নামটা দিয়ে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো
তো আমাদের মেনুটা ক্রিয়েট হয়ে যাবে। দেখুন এখানে মেনু ক্রিয়েট হয়ে গেছে। তো এই যে মোস্ট রিসেন্ট দুইটা পেজ আছে, একটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পেজ, সিম্পল পেজ, আর একটা হোম পেজ, যেটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম পেজ আকারে। সরি। তো আমরা এই এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাড মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে মেইন নেভিগেশন নামে সেট করব, কারণ আমরা এখানে সেভ করতে চাচ্ছি। ঠিক আছে, তো আপনাদের যেই কয়টা পেজ প্রয়োজন সেগুলো পেজ থেকে ক্রিয়েট করে এসে আপনার এখান থেকে পেজগুলো অ্যাড মেনুতে ক্লিক করে এখান থেকে সেট করে আপনি যেই অপশনে রাখতে চাচ্ছেন, আপনি নেভিগেশনে রাখতে চাচ্ছেন কি টপ নেভিগেশনে কি মোবাইল নেভিগেশনে, অ্যাজ ইউর উইশ, সেখানে এটা দিয়ে আপনি জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন। আমাদের এটা সেভ হয়ে গেল। আমরা এখন আমাদের ফন্ট ফাটে এসে একটা রিলোড দিই। দেখেন আমাদের মেনুটা চলে এসেছে। তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এই যে ডিজাইনটা করছি তিনটা কন্টেইনার নিয়ে কলাম আকারে, তো এই ডিজাইনটা আমরা এখন দেখতে পাবো। তো বন্ধুরা দেখেন আমাদের সেই তিনটা কলামের ডিজাইনটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো তার আগে আমরা আরেকটা কাজ করেছি, উপরে হেডারটা আমরা রিমুভ করে দিই আমাদের পেজ থেকে। ওকে, আমরা আবার ড্যাশবোর্ডের পেজে চলে আসলাম। এখানে আসার পর পেজ টাইটেল, এই যে পেজ টাইটেল বার, আমরা এটা হাইড করে দিয়ে আপডেট করলাম। তো আমরা এবার চলে আসি আমাদের এই পার্টে, আমরা এখানে আরেকটা রিলোড দিলাম। এবার আমরা দেখতে পাবো যে আমাদের এটা চলে গেছে, এখন শুধু হেডারটা রয়েছে। তো হেডারের কালারটা হোয়াইট, নিচের বডির কালারটা হোয়াইট, এই কারণে কেমন দেখাচ্ছে। তো আমরা চাইলে আমরা হেডারের কালারটা চেঞ্জ করে দিতে পারি। তো আমরা অ্যাভাডার থেকে থিম অপশনে যাই। থিম অপশন আসার পর আমরা হেডার অপশনটা সিলেক্ট করব। এই যে আমাদের হেডার অপশন আমি সিলেক্ট করলাম, করার পর এবার আমরা দেখি যে আমরা এখানে আপনি চাইলে এই যে কোন হেডারটা রাখতে চাচ্ছেন। এই যে আমি এগুলো এখন দেখাবো না, এগুলো প্রিভিয়াস টিউটোরিয়াল দেখিয়েছি। আর যখন কমার্স ওয়েবসাইট করব তখন যদি এটা প্রয়োজন হয় তাহলে দেখাবো, আদারওয়াইজ এখন দেখাই সময় নষ্ট করব না। ঠিক আছে, তো এই সিরিজটা খুবই ছোট একটা সিরিজ করব, 3 থেকে 4টা ভিডিও ভিতরে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো হেডার আসার পর আমরা হেডার স্টাইলে ক্লিক করব। হেডার স্টাইলে ক্লিক করার পর হেডার ব্যাকগ্রাউন্ড কালার, তো আমি হেডার ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে হালকা একটু এটা দিয়ে দিই, কালারটা দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমরা ফ্রন্ট পেজে এখানে এসে আমরা একটা রিলোড দিব। তো দেখেন আমাদের হেডারের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং বডির কালারটার সাথে মিলছে না, আর খুব সুন্দর দেখাচ্ছে। এখন আমরা মেইন কাজটা করব, সেটা হলো যে আমরা কিভাবে লাইভ ফিউশন বিল্ডার লাইভটা ব্যবহার করে আমরা কাজ করব, সেই প্রসেসটা দেখব। তো এখানে আসার পর আপনি এখান থেকেও আমরা এটা কেটে দিতে পারি, এটা থাক, এটাকে এই পাশে সরিয়ে দিই। এইটাতে আমরা দেখি এখান থেকে আমরা এই যে ফিউশন বিল্ডার লাইভে ক্লিক করতে পারি, ইভেন আমরা এখান থেকেও আমরা এখান থেকেও ক্লিক করতে পারি। তো আমি এখান থেকেই ক্লিক করলাম। যারা ওল্ড ভার্সন ইউজ করছেন তাদের কিন্তু এটা নাই, যারা আপডেট ভার্সন ইউজ করে কাজ করবেন তাদের ক্ষেত্রে এটা পাবেন। তো দেখেন এখানে আমাদের এটা চলে আসলো। আসার পর এখানে আমরা সুন্দরভাবে মাউসের হপার রাখলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা অপশনকে এডিট অপশন দেখাচ্ছে। এই যে আমরা যখন পেজ বিল্ডারের ভিতর থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছিলাম, এই যে এখানে কলাম, মানে কলামের কত নম্বর সাইজের কলাম এটা, এবং এডিট অপশন, তারপর ক্লোন অপশন, তারপর কপি ডিলিট, এখানেও কিন্তু সেম বিষয়গুলো দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে কিন্তু সেম বিষয়গুলোই দেখাচ্ছে। তো এখানে কিভাবে কাজ করতে হয় আমি স্টেপ বাই স্টেপ নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।